তো দেখো এই ভিডিওতে আমি 11 এর অঙ্ক থেকে শুরু করছি। 11 এর অঙ্কটি দেখো, রয়েছে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, সমকোণী চৌপল আকার অর্থাৎ আয়ত ঘনাকার একটি বাক্স যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1। তাহলে আমি আহ, ধরে নিচ্ছি বাক্সটির দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ 2x সেমি এবং উচ্চতা 1 সেমি ধরে নিলাম। যেহেতু তাদের অনুপাতটা দেওয়া ছিল 3:2:1, তাহলে দৈর্ঘ্য হবে 3x, প্রস্থ হবে 2x এবং উচ্চতা হবে x। এখন উহার আয়তন বের করব, বাক্সটির আয়তন। উহার আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 3x ইন্টু 2x ইন্টু x সমান 6x³ ঘন সেমি। তাহলে বাক্সটির আয়তন পেলাম। এবং দেখো, প্রশ্নে বাক্সটির আয়তন দেওয়া রয়েছে, তাহলে আমরা প্রশ্নানুযায়ী লিখতে পারি, প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী। প্রশ্নানুযায়ী কি লিখতে পারি? 6x³ সমান 384। সিক্সটি ফোর হচ্ছে। এটাকে 4-এর কিউ লেখা যায়। তাহলে দেখো, x সমান পাচ্ছি আমরা 4। x সমান পেলাম 4। x সমান 4 পাওয়া গেল। তাহলে এখন আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করতে পারবো। দেখো, x সমান যদি 4 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ছিল 3x, দৈর্ঘ্য ছিল 3x, তাহলে 3 ইন্টু এক্স মানে 4, তাহলে 3 ইন্টু 4, তাহলে হচ্ছে 12 সেমি। একইভাবে প্রস্থ হবে 2 ইন্টু 4, 8 সেমি এবং উচ্চতা হবে 4 সেমি। তাহলে দৈর্ঘ্য হলো 12 সেমি, প্রস্থ হলো 8 সেমি এবং উচ্চতা হলো 4 সেমি। তাহলে এরপর বের করতে বলেছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটি একটি আয়ত ঘনাকার বাক্স। তাহলে আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা যুক্ত উচ্চতা ইন্টু দৈর্ঘ্য সমান 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে 12 ইন্টু প্রস্থ হচ্ছে 8 যুক্ত 8 ইন্টু 4 যুক্ত 4 ইন্টু 12 সমান 2 ইন্টু, এটা হচ্ছে 96 প্লাস 32 প্লাস 48, 2 ইন্টু এই যোগফলটা হচ্ছে
176, তাহলে 176 দুগুণে হচ্ছে 356, সরি 352। দুই হাতে 352, তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 352 বর্গ সেন্টিমিটার। ওকে, এটাই হবে অ্যান্সার। প্রশ্নে আমাদের এটাই বলেছিল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তা লিখি। সমগ্র তলের ক্ষেত্রফল হবে 352 বর্গ সেন্টিমিটার। চলো 12 অঙ্কে। 12 অঙ্কটিতে রয়েছে একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা, 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে। প্রদত্ত দেওয়া রয়েছে চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য আছে 7.5 ডেসিমিটার, প্রস্থ আছে 6 ডেসিমিটার এবং উচ্চতা আছে 5.4 ডেসিমিটার। আর দেওয়া রয়েছে চা ভর্তি বাক্সটির ওজন। দেখো দেওয়া রয়েছে চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। আর খালি অবস্থায় বাক্সটির ওজন, মানে যখন চা নেই তখন শুধু বাক্সটির ওজন হচ্ছে 3.75 কিগ্রা। তাহলে এখান থেকে আমরা চায়ের ওজনটা বের করতে পারবো। চা ভর্তি বাক্সটির ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম এবং খালি বাক্সটির ওজন দেওয়া আছে, তাহলে চায়ের ওজন হবে চা ভর্তি বাক্সটির ওজন থেকে, অর্থাৎ 52.35 কিগ্রা থেকে বিয়োগ হবে শুধু বাক্সটির ওজন, সেটি হচ্ছে 3.750 সমান, বিয়োগটা হচ্ছে 48.600 কিগ্রা, অর্থাৎ 48 কেজি 600 গ্রাম। তাহলে শুধুমাত্র চায়ের ওজন আমরা পেলাম 48 কেজি 600 গ্রাম, লেখা থাকলো। এরপর দেখো বাক্সের ভিতরের আমরা আয়তন বের করতে চাইছি। বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা জানা আছে। বাক্সের ভেতরের আয়তন সমান কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 7.5, প্রস্থ হচ্ছে 6 এবং উচ্চতা হচ্ছে 5.4 ঘন ডেসিমিটার। 243। তাহলে বাক্সের ভেতরের আয়তন হলো 243
ঘন ডেসিমিটার বা বাক্সের ভেতরের আয়তন, বা এটি হচ্ছে ওই মোট চায়ের আয়তন, কারণ বাক্সের ভেতরে পূর্ণ অবস্থায় চা রয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি 43 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? এটা 48 কেজি 600। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন বের করতে হবে। অতএব 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন সমান এটা হবে। এটা আমরা হিসাবটা করছি। দেখো, দশমিকটা তুলে দেওয়ার জন্য নিচে 10 দিয়ে গুণ হবে, অর্থাৎ একটি শূন্য বেড়ে যাবে। দেখো, এটা 243 2-এ যাচ্ছে, আর এটা হচ্ছে এটা 243 ইন্টু 10, তাহলে হচ্ছে 2/10, অর্থাৎ 0.2 কিগ্রা। তাহলে হচ্ছে 0.2 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 0.2 কিগ্রা। এটাই হবে উত্তর। বা এটা যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে 0.2 কিগ্রা সমান হচ্ছে 0.2 ইন্টু 1000 গ্রাম, অর্থাৎ 200 গ্রাম। তাহলে উত্তর হলো 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 200 গ্রাম। 200 গ্রাম, এটা হবে উত্তর। চলো পরের অঙ্কে যাই। 13 অঙ্কে রয়েছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন এত গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে তা হিসাব করে লিখি। সিমিলার আগের অঙ্কটার মতোই অঙ্কটা, ওজন এবং আয়তনকে দিয়ে কাজ করতে হবে। তাহলে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 1 সেমি। ভালো করে লক্ষ্য করো, অঙ্কটি রয়েছে একটি বর্গাকার পিতলের পাত রয়েছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য এক্স অর্থাৎ প্রস্থ এক্স, এবং বেধ বা উচ্চতা, সেটা বেধ বা উচ্চতা রয়েছে, পাত্রীর বেধ বা উচ্চতা রয়েছে 1 সেমি, অর্থাৎ এটি একটি আয়তঘন। এই বেধ বা উচ্চতা রয়েছে 1 মিলিমিটার। তাহলে এটার আমরা আয়তন বের করব। পাত্রীর আয়তন হবে সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, এবং উচ্চতা হচ্ছে 1 মিলিমিটার। বেধ হচ্ছে 1 মিলিমিটার। বেধ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে ওটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করছি। তাহলে 10 দিয়ে ভাগ করলেই হবে, 1/10 সেন্টিমিটার হবে। তাহলে পাত্রীর আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু বেধ বা উচ্চতা। তাহলে হচ্ছে x²/10 ঘন সেমি। পাত্রীর আয়তন পেলাম আমরা x²/10 ঘন সেমি, এবং প্লেটটির ওজন দেওয়া রয়েছে 4725 গ্রাম। তাহলে 1/10 ঘন সেমি পিতলের ওজন 4725 গ্রাম।
তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন হবে 4725 ভাজিত এটা x²/10 সমান এত গ্রাম। দেখো তাহলে আমরা বের করলাম যে 1 ঘন সেমি পিতলের ওজন হবে 47,250/x² কিন্তু প্রশ্নানুযায়ী প্রশ্নে দেওয়া রয়েছে ওটা হচ্ছে 8.4 গ্রাম। প্রশ্নে দেওয়া রয়েছে 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। তাহলে আমরা যেটা পেয়েছি সেটার সাথে ওটা সমান করে দেবো। তাহলে 47250 ডিভাইডেড বাই x² ইকুয়াল টু 8.4 বা 8.4 ইন্টু x² সমান 47,250 বা x² সমান 47,250 বাই 8.4। তাহলে 8.4 আছে, দশমিকটা তুলে দেওয়ার জন্য আমাকে 10 গুণ করতে হবে উপরে এবং নিচে। তাহলে একটি শূন্য বেড়ে গেল, নিচে 10 গুণ হলে দশমিকটা উঠে গেল। এরপর দেখো প্রথমে 3 দিয়ে কাটছি। 3 দিয়ে এটা হচ্ছে 28, এটাকে 3 দিয়ে যদি কাটি $500। এরপর দেখো 4 দিয়ে কাটা যাবে এটাকে। এটা হচ্ছে তাহলে x² সমান হচ্ছে 5,625। তাহলে x সমান হবে 5,625। তাহলে এটাকে বর্গমূল করে কি পেলাম, √ 75 ইন্টু 75 বলা যাবে সমান 75। তাহলে x সমান হলো 75, x সমান 75। আমাদের টার্গেট কি ছিল প্রশ্নে যাই দেখি। x এর মান নির্ণয় করতে হবে, তাহলে x এর মান হবে 75, এটাই হবে উত্তর। x এর মান হবে 75। চলো পরের অঙ্কে যাই। 14 নম্বর অঙ্ক রয়েছে, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। তাহলে ধরে নিচ্ছি প্রতিটি গর্তের দৈর্ঘ্য, এই গভীরতা ধরে নিচ্ছি, ধরি
প্রতিটি গর্তের গভীরতা x মিটার আর দেওয়া রয়েছে দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 8 মিটার। দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 8 মিটার। তাহলে প্রতিটি গর্তের আয়তন আমি বের করছি। প্রতিটি গর্তের আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা গভীরতা। তাহলে 14 ইন্টু 8 ইন্টু এক্স সমান 112 এক্স ঘন মিটার। তাহলে প্রতিটি গর্তের আয়তন পেলাম 112 এক্স ঘন মিটার, অর্থাৎ প্রতিটি গর্ত থেকে যে মাটি তোলা হয়েছে সেই মাটির আয়তন 112 এক্স ঘন মিটার। এরকম সমান মাপের কটি গর্ত ছিল? মোট 30টি গর্ত ছিল। তাহলে শর্তানুসারে কি ওই 30টি গর্তের মাটির আয়তন কত হবে? 30 ইন্টু 112 এক্স হবে তো? 30টি গর্তের মাটির আয়তন হবে 30 ইন্টু 112 এক্স। একটি গর্তের আয়তন বা একটি গর্তের মাটির আয়তন যদি 112 এক্স হয়, তাহলে 30টি গর্তের মাটির আয়তন হবে 30 ইন্টু 112 এক্স। সেটা দেখো মোট কত মাটি লেগেছে সেই আয়তনটা দেওয়া আছে। রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগেছে। তাহলে তার সাথে এটা সমান হবে। শর্তানুসারে এটা আমরা লিখলাম। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করছি। এক্স সমান 2520 বাই 30 ইন্টু 112। দেখো একটা শূন্য কাটলো। দেখো 3 দিয়ে কাটবে, এটা 3 8 6 সরি 4 84। তাহলে হলো 84 বাই 112। এটা যদি কাটাকুটি করি, দেখো প্রথমে 7 দিয়ে কাটছি। 7 12, এটা হবে 7 একে 7 16, 4 3 4 4, তাহলে হচ্ছে 3/4। x সমান 3/4। এখানে আমাদের কি বের করতে হবে? প্রতিটি গর্তের গভীরতা, অর্থাৎ 3/4 সমান কত? 3/4 সমান x সমান 3/4 মিটার। ঠিক আছে, উত্তরটা যদি আমরা সেন্টিমিটারে বের করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। x সমান 3.4 ইন্টু 100 সেমি সমান হচ্ছে 3। তাহলে 4 দিয়ে এটাকে কেটে যাবে 25। তাহলে উত্তর হবে 75 সেমি। অর্থাৎ রাস্তার পাশে যে গর্তগুলো করানো হয়েছে সেই গর্তগুলোর গভীরতা, প্রত্যেকটির গভীরতা হচ্ছে 75 সেন্টিমিটার। এটা হবে উত্তর। চলো এরপরে স্লাইডে। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে
তা হিসাব করে লিখি। দেখো তাহলে ঘনকাকৃতি একটি চৌবাচ্চা যার জলপূর্ণ অবস্থায় 64 বালতি জল তুলে নেওয়া হলো এবং চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে এটি একটি ঘনকাকৃতি যা, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, তা হলো 1.2 মিটার। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটিতে জল ধরে 1 অংশ এবং প্রতিটি বালতিতে জল ধরে x লিটার। তাহলে দেওয়া রয়েছে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। এটা যদি আমরা ডেসিমিটারে নিয়ে যাই তাহলে 10 দিয়ে গুণ হবে, তাহলে হয়ে যাবে 12 ডেসিমিটার। তাহলে এখন আমরা চৌবাচ্চাটির আয়তন বের করতে পারবো। চৌবাচ্চাটির আয়তন হবে বাহুর কিউব, ঘনকাকৃতি চৌবাচ্চা তাই বাহুর কিউব, তাহলে 12 কিউব হচ্ছে 1728 ঘন ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার সমান হয় 1 লিটার, তাহলে এটাকে লেখা যাবে 1728 লিটার। কেন লিখলাম কারণটা অবশ্যই এখানে উল্লেখ করে দিচ্ছি, যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান হয় 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে চৌবাচ্চাটির আয়তন পেলাম। যেহেতু চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 3/1 অর্থাৎ 1/3 অংশ জলপূর্ণ থাকে। অতএব চৌবাচ্চাটি থেকে মোট জল তোলা হয় মোট জল তোলা হয় 2/3 অংশ। তাহলে এখন আমরা প্রশ্নানুসারে বলতে পারি বা শর্তানুসারে
শর্তানুসারে বলতে পারি 64 বালতি, প্রতিটি বালতিতে যদি 1 লিটার করে জল তোলা হয় তাহলে 64 বালতিতে 64x জল তোলা হয়েছে। এবং আমরা এখানে কি বের করলাম যে 74 থেকে মোট জল তোলা হয় 2/3 অংশ, মোট অংশের 2/3 অংশ। তাহলে মোট আয়তন কত? 1728 লিটার। তাহলে এটা হবে 1728 লিটারের 2/3। এখান থেকে আমরা x এর মানটা বের করব, সেটাই হবে উত্তর। তাহলে x সমান এই হিসাবটা বের করছি। দেখো 64 দিয়ে চেষ্টা করছি। দেখো এটা হবে 27, আর 3 দিয়ে এটাকে কাটলে হবে 9, তাহলে হবে 18 লিটার। তাহলে এর উত্তর হবে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে, এর উত্তর হবে 18 লিটার। ঠিক আছে, এটাই হলো উত্তর। ঠিক আছে, আজ এই পর্যন্তই।